নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। গত 3 দিন ধরে বাংলার ওপরে ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি চলছে এবং এই প্রভাব গত 7 তারিখ থেকে আরও বেড়েছে। 7, 8, 9 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে, এটাও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। এবং শুধু যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এমনটি নয়, তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরেছিলাম। একই সঙ্গে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি হবে, সেই বার্তাও আপনাদের কাছে দিয়েছিলাম। তো বর্তমানে সেই সমস্ত আপডেটগুলিতে অনেকটাই পরিবর্তন ঘটেছে। বৃষ্টি তো হচ্ছে, তবে সেই বৃষ্টিতে এখন অনেকটাই পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে আপনাদেরকে আমরা জানাবো এই আপডেটটিতে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে আমরা চলে আসি বর্তমানে আজকের আবহাওয়া, এই মুহূর্তে কেমন কন্ডিশন আছে আবহাওয়া এবং আজ আরও কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল দিকে মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তে বাড়তে কিন্তু রোদের দেখা মিলছে, কিন্তু সেই রোদের দেখা মিললেও যে বৃষ্টি চলে যাচ্ছে এমনটি নয়, বৃষ্টি আবার আসবে। দেখুন, এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার পূর্বভাগের কিছু জেলা যেমন উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, গোসাবা, বারুইপুর এবং তারই সঙ্গে সঙ্গে এর আশেপাশে কিছু কিছু জায়গায় একটু এখনও মেঘ রয়েছে। বাদবাকি আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, তারই সঙ্গে সঙ্গে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কতুলপুর, আরামবাগ, খাতড়া এই দিকগুলিতে কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি, বীরভূম, ডোমকল, করিমপুর, সিউড়ি, রামপুরহাট এই জায়গাগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কেটে গিয়ে রোদ ঝলমলে আকাশ দেখা মিলেছে। তবে বাংলাদেশের দিকে কিন্তু এখন অবধি মেঘাচ্ছন্ন রয়েছে। ঢাকা, ফরিদপুর, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া এবং কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন। উত্তরবঙ্গেটা যদি আমরা দেখে নিই, তো উত্তরবঙ্গেটা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখুন, উত্তরবঙ্গের মালদা, তারপর হচ্ছে শিলিগুড়িতে তো আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডে এখনও মেঘাচ্ছন্ন কন্ডিশন এবং আলিপুরদুয়ার দিকটাতেও কিন্তু এখনও অবধি মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং কোচবিহার উত্তরভাগও আর এদিকে মেঘালয় দিকটাতে। উপগ্রহ চিত্রটা সম্পূর্ণ আপনাদের কাছে দেখালাম যে কী পরিস্থিতি আছে। আর একই সঙ্গে দেখুন এখানে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘের ঘনঘটা, কোথাও কোথাও তো প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনাও দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্রটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম আপনাদেরকে কোথায় কোথায় মেঘ রয়েছে, কোথায় কী কন্ডিশন রয়েছে। এবার আমরা সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলের অঞ্চলগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বজ্রপাত সমেত বৃষ্টি দেখা মিলেছে। তবে বেলা বাড়তে বাড়তে যদি দেখি, বেলা বাড়তে বাড়তে বৃষ্টি কিন্তু হতে পারে, বাড়তে পারে। বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে আবারও কলকাতার আশেপাশে বৃষ্টি হতে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, চন্দননগর এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি টাইমটা আমাদের পক্ষে মেলানো সম্ভব নয়। বৃষ্টিটা হবে এটা কিন্তু দেখতে পাচ্ছি, তবে কোন সময় হবে এক্স্যাক্টলি সেটা আমরা বলতে পারবো না, জাস্ট একটা অনুমান রয়েছে। এবং এই আপডেটটা পরিবর্তন হবে না এমনটিও নয়, এই আপডেটটা পরিবর্তন হতে পারে, সন্ধ্যাবেলার আপডেটটা পরিবর্তন আসতে পারে, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল দেখা হলে যতটা বৃষ্টি দেখাচ্ছে সে ততটা নাও হতে পারে, বা যে জায়গাগুলোতে বৃষ্টি দেখাচ্ছে সেই জায়গাগুলোর মধ্যে বেশিরভাগ জায়গায় নাও হতে পারে। তার জন্য আবহাওয়ার পরিবর্তনশীল পরবর্তী আপডেটগুলো কিন্তু আপনারা দেখবেন, যাতে পরিবর্তন হলে আপনাদেরকে আমরা জানাতে পারি। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরিবর্তনগুলো আপনাদেরকে আমরা পাঠিয়ে দিতে পারি। তো এখানে দেখুন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর অর্থাৎ কৃষ্ণনগর হয়ে পূর্ব বর্ধমান, মেমারি, বাগুলা, রানাঘাট, মন্তেশ্বর, ভাতার, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, বুরবান, লাভপুর, আমেরপুর, সাঁইথিয়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি রাত্রেবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, বালিচক, হলদিয়া, বেলদা, কন্টাই, দীঘা, মোহনপুর, বাতাগং, বাজকুল, ভগবানপুর, সাবেং, কুলপি, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, কেশপুর, ঘাটাল, খানাকুল অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, হাওড়া নিয়ে, এদিকে হুগলি নিয়ে, চন্দননগরের আশেপাশে যেমন স্বরূপনগর, বাদুড়িয়া, পানিহাটি, নিউ টাউন, মাসাদ, সিঙ্গুর, হিঙ্গলগঞ্জ, তাকি, কোসাবা, কুমিরমারি,
জয়নগর, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে আমরা সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে কিছুটা আমরা একটু উপরে দিয়ে গেলে দেখতে পাচ্ছি মালদার আশেপাশেও কিন্তু হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা উত্তরবঙ্গও দেখতে পাচ্ছি, যেমন কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, গৌরবাতান, লাভা, এই জায়গাগুলোতেও কিন্তু হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আজ দেখা যাচ্ছে। এবং বাদবাকি জায়গা উত্তরবঙ্গে পরিষ্কারই থাকবে। এবং শিলং অর্থাৎ অসমের সাইডটাতে কিন্তু শিলং, ডিমাপুর হয়ে এখানে অসম এবং মেঘালয় নিয়েও বৃষ্টি অনেকটা রয়েছে। এবং একই সঙ্গে ওপার বাংলাদেশে যেমন এদিকে বরিশাল, খুলনা, তারই সঙ্গে মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, শৈলকুপা, ফরিদপুর, পিরোজপুর, মাঠবেড়িয়া, ফিরোজগঞ্জ, এই জায়গাগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং আরও রাত্রের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়তে পারে কোথাও কোথাও, যেমন আরামবাগ, জগৎবল্লভপুর, দাসঘরা, খণ্ডঘোষ, পতেশ্বর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপরে হচ্ছে দুর্গাপুর, আসানসোল, ওখরা, ইলামবাজার, শালতোরা, এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। কোথাও কোথাও হালকা মাঝারি মানের রয়েছে, কোথাও কোথাও হালকাও রয়েছে। যেমন হালকা মাঝারির মধ্যে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি শুকলারা, কেন্দা অর্থাৎ পুরুলিয়া, দক্ষিণভাগ, বলরামপুর, হাতিরামপুর, রতনপুর, তালডাঙ্গা, খাতড়া এবং সিমলাপাল। কিন্তু আবার উত্তরভাগে পুরুলিয়া দেখতে পাচ্ছি আমরা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, চন্দননগর, নাগরখারাজ, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মোড়াগাছা, দেবগ্রাম, নওড়া, হরিহরপুর, বেলডাঙ্গা, করিমপুর এবং ডোমকল, এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে আমরা হলদিয়া, ভগবানপুর, নামখানা, কাকদ্বীপ, মন্দারমণি, দীঘা, এগরা, মোহনপুর, এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তাই সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, তারপর হচ্ছে পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, বগুড়া, গোরঘাট, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, করণদিঘি, কিষানগঞ্জ, গঙ্গারামপুর, মিনাপুর, তারই সঙ্গে সঙ্গে ওদলাবাড়ি হয়ে গৌরবাতান, শোকনা, নামচি, ধোত্রি, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে সিকিম সাইডটাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এই হচ্ছে বর্তমান কন্ডিশন বা আবহাওয়া। তো একটু রাত্রের দিকে গিয়ে আমরা গভীর রাত্রে দেখতে পাচ্ছি বৃষ্টি কিছুটা বাড়তে পারে, যেমন চন্দননগর, বনগাঁ, চাকদা, রানাঘাট, নাগরখাড়া, স্বরূপনগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এইগুলোতে অনেকটাই বৃষ্টি বাড়ছে। তার সঙ্গে শ্যামনগর, মাঠবেড়িয়া, খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, পাবনা, মালদা, কালাই, রংপুর, এদিকেও বৃষ্টি বাড়বে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি অর্থাৎ উত্তরবঙ্গ নিয়েও এবং অসম নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বাড়বে। মানে বৃষ্টি হবে, এখনও বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশেরও দক্ষিণ পশ্চিম ভাগে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এবার আমরা 9 তারিখ প্রবেশ করছি। 9 তারিখের আপডেট বলছে যে 9 তারিখে প্রচণ্ড হতে পারে ঝড় বৃষ্টি। তবে আবারও বলছি, প্রচণ্ড যে বৃষ্টি দেখাচ্ছে সেটা যে 100% অ্যাকুরেটলি থাকবে এমন নয়। আবহাওয়া পরিবর্তন হতে পারে। যদি বাই চান্স পরিবর্তন হয় বিকালের আপডেট আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো নতুন আপডেট তৈরি করে। তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এদিকে চন্দননগর, আরামবাগ, গঙ্গারামপুর, ব্যারাকপুর, পানিহাটি, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে ময়না, কল্যাণচক, বিষ্ণুপুর, শ্যামপুর, কিয়াতলা, ডায়মন্ড হারবার, এদিকেও ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এখানে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গোসকারা, কৃষ্ণনগর, দুর্গাপুর, এদিকেও অনেকটাই বৃষ্টি হতে পারে। এদিকে নলহাটির দিকেও হতে পারে। তারই সঙ্গে সঙ্গে দিকে খুলনা, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, মাগুরা, বালিকান্দি, ফরিদপুর এবং শিবালয়া, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, লখাই, মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ, বগুড়া হয়ে গোরঘাট, রংপুর, ঠাকুরগাঁও যেদিকে ব্যাপক বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গোয়ালপাড়া নিয়েও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরাতেও তাই। তো এই বৃষ্টি 9 তারিখে এখনও ভালোই বৃষ্টি রয়েছে। 10 তারিখে যদি যাই আমরা, তো 10 তারিখে আবহাওয়া পরিষ্কারের একটা সম্ভাবনা রয়েছে, তবে উপকূল সাইডে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 12 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। 13 তারিখেও উত্তর এবং দক্ষিণে হালকা হালকা বৃষ্টি চলতে পারে। 14 তারিখেও তাই। 15 তারিখে ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে কোথাও কোথাও। 16 তারিখেও একই কন্ডিশন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে নাই। 17 তারিখ দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে, 18 তারিখও পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ, 19 তারিখও পরিষ্কার থাকবে, 20 তারিখেও দক্ষিণবঙ্গ পরিষ্কার, 21 তারিখও পরিষ্কার এবং 22 তারিখও পরিষ্কার। আবারও বলছি যে পরিষ্কার থাকছে মানে এই নয় যে পরবর্তীকালে বৃষ্টি আসবে না। বৃষ্টি আসতে পারে, আবহাওয়া পরিবর্তন হতে পারে। তো পরিবর্তন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ, অসংখ্য ভিডিওটি দেখা।